বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-20তে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে এমন খবর গতকাল থেকেই জানা ছিল সবার। আবহাওয়ার পূর্বাভাস বলছিল বৃষ্টিতেই পণ্ড হয়ে যেতে পারে শেষ টি-20, কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি দেখা নেই, উল্টো রোদ। যথাসময়ে হয়েছে টস। বাংলাদেশও আগে ব্যাটিং করতে নেমেছে। 6 ওভার 4 বলে 50 রানে 3 উইকেট তুলতেই দুপুর 2:39 দেখা বৃষ্টির। এই বৃষ্টি থেমেছে 3:30টার কিছু আগে, অর্থাৎ প্রায় 1 ঘন্টা ধরে টানা মুষলধারে বৃষ্টি হয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হয়েছে 4:30টায়। 4:17 আম্পায়াররা মাঠ পরিদর্শন করে গিয়ে জানান 4:30টায় আবারও খেলা শুরু হবে। খেলা হবে 15 ওভারের। এরপর আবারও ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ তাদের ব্যাটিং শুরু করে। নিউজিল্যান্ডকে বেঁধে দেয় 103 রানের লক্ষ্য। প্রায় 1 ঘন্টার কিছু বেশি সময়ের মধ্যে খেলা শুরু হওয়ায় অবাক সফরকারী নিউজিল্যান্ড দলের টিম ম্যানেজমেন্টের সদস্যরা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বরাবরই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম বিশ্বমানের। সেটা যেন আরো একবার প্রমাণ হলো। 1 ঘন্টার মতো চলা বৃষ্টি পরের 1 ঘন্টার মধ্যে মাঠ শুকিয়ে খেলা শুরু করার মতো অবস্থার কারণে, যা দেখে তো নিউজিল্যান্ডের ফিল্ডিং কোচ বলেই ফেললেন এমন ড্রেনেজ সিস্টেম তিনি কখনো আগে দেখেননি। মনে হচ্ছে মিরপুর স্টেডিয়াম নয়, এটা একটা লেক যেখানে দ্রুতই বৃষ্টির পানি নেমে গেছে। সত্যি বলতে আমার জীবনে কখনোই আমি এরকম ড্রেনেজ সিস্টেম দেখিনি। মনে হচ্ছে মিরপুর স্টেডিয়ামটা একটা লেক। 1 ঘন্টা আগেই তো বৃষ্টি থেমেছে, তাই না? এখানকার স্টাফরা খুবই কর্মঠ, দক্ষ এবং কাজের ব্যাপারে চমৎকার চৌকস। বৃষ্টি থামলে অবশ্য বাংলাদেশের ব্যাটিংটা ভালো হয়নি। মাত্র 102 রানেই থামতে হয়েছে। এখন দেখার বিষয় এত দর্শকের সামনে বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারে কিনা। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।